নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কুকিং ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে নতুন একটা রান্নার রেসিপি শেয়ার করব। বন্ধুরা, আমি এখানে একটা এঁচড় নিয়েছি আর আজকে আমি তোমাদেরকে এঁচড়ের পকোড়া বানিয়ে দেখাবো। আমি যেভাবে এঁচড়ের পকোড়াটা বানাবো এভাবে বানালে চিকেন মটনের পকোড়াকেও হার মানাবে। তোমরা একবার এভাবে বানাবে। আর তো এখন আমি এঁচড়টা ভালোভাবে কেটে পরিষ্কার করে নেব। এঁচড় কেটে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। তো এখন আমি রেসিপিটা শুরু করব। চুলার মধ্যে আমি কড়াই চাপিয়েছি। তো এঁচড়টা এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আমি জল সমেত দিয়ে দিলাম। আর এটা এখন সিদ্ধ করে নেব। আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি। তো এটা আমি ভালোভাবে সিদ্ধ করবো না, হাফ সিদ্ধ করে নেব। পুরো সিদ্ধ করলে এটা হবে না। এঁচড়টা হাফ সিদ্ধ হয়ে গেছে। এটা এখন জল থেকে আমি ছেঁকে নেব। এঁচড় জল থেকে আমি ছেঁকে নিয়েছি। আর এখানে আমি মশলা নিয়েছি। মশলাগুলো সব এক এক করে মিশিয়ে নেব। ধনে গুঁড়ো দিচ্ছি, গরম মশলা গুঁড়ো দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, এখানে আদা রসুন বাটা নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো অল্প লবণ দিচ্ছি। আর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, পরিমাণ মতো দেব। আর এখানে বেসন নিয়েছি, এটাও পরিমাণ মতো দেব। বেসন আর কর্নফ্লাওয়ার পরে লাগলে আমি আবার দেবো। এটা এখন ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এটা আমার মাখা হয়ে গেছে। আমি আবারও চুলাতে কড়াই চাপিয়ে কড়াই গরম করতে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে তেলটা দিয়ে দেবো। আমি এটা সরষের তেলে ভাজবো। তেল গরম হয়ে গেছে। আর আমি এখন এক একটা করে এঁচড় এতে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা ভালোভাবে ভাজতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা ভালোভাবে এখন ভাজবো এক পিঠটা। বন্ধুরা, পকোড়াটা এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি আর এক পিঠটা উল্টে দিচ্ছি। এই পিঠটা ভালোভাবে ভেজে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এগুলো এখন আমি তুলে নেব। আর বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা, সব পকোড়া ভেজে আমি রেডি করে নিয়েছি। তো সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আর এখন আমি এখানে কারি পাতা নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এগুলো অল্প ভেজে আমি তুলে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। ভাজা কারি পাতা আর কাঁচা লঙ্কা আমি এখন পকোড়ার মধ্যে দিয়ে দেবো। অল্প বিট লবণ ওপর থেকে দিয়ে দেবো। বন্ধুরা, এঁচড়ের পকোড়া রেডি হয়ে গেছে। আর তোমরা এভাবে একবার ঘরে ট্রাই করবে। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ। আর একটা তোমাদেরকে পকোড়া আমি ভেঙে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, মাংসের মতো পুরো দেখতে লাগছে। আর খেতেও পুরো মাংসের মতনই লাগবে।